আমার ধারণা সিঙ্গাপুর যাওয়া উচিত। কেয়া থরো চেক আপটা হয়ে যাবে। আপনি কার কাছ থেকে শুনলেন? কেয়ার কাছ থেকে? সাত করে কেউ অ্যাক্সিডেন্ট করে? সাধে না। ও কোথায় গিয়েছিল জানো? না তো। ও গিয়েছিল গ্রামে। বললেন অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? এটা কি অ্যাক্সিডেন্ট আসলে ছিল নাকি ইট মে বি এ সাবোটেজ? আপনি যেন কি বলছিলেন? সারপ্রাইজ। এসো। তাহিয়া, সারপ্রাইজ? আমার মা বলে ডাকবি না? মা, আমি একটা ভুল করেছি, ভীষণ বড় ভুল। যা এখান থেকে, দূর হ আমার সামনে থেকে। মা, আমার দিকে একবার একটু তাকাও। তোর দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। মা, আমি ছবি না আমারে। তোরাও কি আমাকে দেখতে চাস না? আমার কি এই বাড়িতে আসাটাই ভুল হলো? হ্যাঁ, কি? তুই যে কাজ করেছিস তারপরও এই বাড়িতে ফিরে আসবার সাহস হয় কি করে? মানুষ একটা ভুল করলে তার নিজের বাড়িতে ফিরে আসতে পারে না। না, মানুষ এরকম ভুল করতে পারে না। বোকার মতো পাচ্ছিস কেন? ভুল বললি যে বা, মোটেও বোকা না, ও খুব বেশিই চালাক। এতটাই চালাক যে বাড়ির সবাইকে ছাড়িয়ে যায়। অনন্যা, ব্যাস, তোর সাথে এর চেয়ে বেশি কথা বলার মতো রুচি আমার নেই। তোরা সারা জীবন আমাকে নিয়ে হাসাহাসি করেছিস, আজ সেই হাসাহাসিতে নিজেই পড়ে গেলি। সেবা, অনন্যা, তোরা আমার পুরো কথাটা না শুনেই। তাহিয়া, আমি এখন পড়তে বসছি। তুমি আমার ঘর থেকে চলে গেলে আমি খুব খুশি হব। তোর ঘর মানে? নিশ্চয়ই আমার ঘর, কারণ এখন আর আমি তোমার সাথে রুম শেয়ার করতে রাজি নই। আর তাছাড়া তোমাকে আদৌ এ বাড়ির সবাই মেনে নিয়েছে কিনা সেটা আমাদের জানতে হবে। তাহিয়ার সাথে কথা বলেছো? না। বলা উচিত না? আমি কি বলবো? তুমি ওর বড় ভাই। আচ্ছা, বড় ভাই হিসেবে সব দায়িত্ব আমার।
আর ওর কোনোই দায়িত্ব নেই। তাহিয়া অনেক কিছু বুঝতে পারে না বলেই কিন্তু এই ভুলটাও করেছে। ও কিছু বুঝতে পারে না এটা আমি মানতে রাজি না। ও আসলে সবকিছু নিজের মতো করে বুঝতে চায়। ভাবি আসবো? আয়। ভাবি আমি কি এই বাড়িতে ফিরে এসে কোনো ভুল করলাম? এ বাড়ির কেউ আমার সাথে ঠিকমতো একটা কথাও বলছে না, কেউ তো কথাই বলছে না। দেখো তাহিয়া, শোনো, তুমি তোমার ভুল বুঝতে পেরে ফিরে এসেছো বলে বাড়ির সবাই সবকিছু ভুলে যাবে এটা মনে করতে কোনো কারণ নেই। আর তোমার ফিরে আসা বা না আসার এখন কোনো অর্থ রাখে না। ভাইয়া শোনো, আমার অফিসে দেরি হচ্ছে, টেবিল নাস্তা দেবে, চলো। অন্য পয়েন্ট অফ কাল রাতে তাহিয়া ফিরে এসেছে, শুনেছো? তাই নাকি? তুমি কিন্তু এবার এ ব্যাপারে একটা কথা বলবে না। মেজদা কোথায়? রাতে তাহিয়া ফেরার পর সেই যে গেছেন, আর আসেননি। বাড়িটার মধ্যে কি যেসব শুরু হয়েছে না, সবাই মিলেই তো শুরু করেছে। এজন্যই আমি বলছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে একটা আলাদা জায়গায় চলে। চাচা, আরে তাহিয়া, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তোমার কি হয়েছে চাচা? অ্যাক্সিডেন্ট। আমার উপরে তোমরা অনেক রেগে আছো, তাই না? না, তোমার উপর রাগ করার মতো কিছু ঘটেছে কি? ছোট চাচা, আমি একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে বলতে চাই। আমি জানি আমার কথাগুলো হয়তো তোমার খুব একটা পছন্দ হবে না, তবুও। তাহিয়া, ভনিত করা আমি একদম পছন্দ করি না। আমি আসলে বাইরে কোথাও যাইনি, শরীফ কামালের সাথেই ছিলাম। হি ইজ এ ডেঞ্জারাস পারসন। আমি পালিয়ে এসেছি। তুই কি রাতে এবারে কি ছিলি? তোর হাজবেন্ড আসেননি? না, আসলে ওই বাড়িতে থাকতে চায় না, আর থাকার মতো পরিবেশ তো আর নেই। তাহলে তো মনে হয় তোর নিজেরও এই বাসায় থাকা উচিত না। সিয়া, তোর বাবার তো কোনো খোঁজ পেলাম না রে। মানুষটা কোথায় গেল? রাতেই বা কোথায় ছিল? সে তো বাইরে থাকার মানুষ না। একবার একটু খোঁজ কর না বাবা। কি হলো, নাস্তা না করে উঠে গেলে যে? বলো, কোথায় খুঁজতে হবে? আমাকে জিজ্ঞেস করছিস? কি করবো বলো? বাবা তো ছোট বাচ্চা না যে হারিয়ে গেছে খুঁজে আনতে হবে। এটা ঠিক না ভাইয়া, হারিয়ে যাওয়া ছাড়াও অনেক কিছু হতে পারে। অ্যাক্সিডেন্ট? অনন্যা, তোকে পাকামো করতে হবে না। তুমি মনে হয় জানো মেজকা কোথায় গেছে। বাবা তাহিয়াকে দেখে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। সেই জন্যই তো মা বলছে তোমাকে খুঁজে দেখতে। আমিও তো সেই কথাই বলছি, কিন্তু খুঁজবোটা কোথায়? যে নিজের ইচ্ছায় চলে যায় তাকে খুঁজে পাওয়া যায় না, যতক্ষণ সে নিজে ফিরে আসে। তাই বলে মা, বুঝতে পেরেছি, এরা কেউ খুঁজবে না। একজন চলে গেল তো গেল, আমাকেই খুঁজতে হবে।
দায়টা তো আমারই। চাচা আসবো? হাই। এ কি চাচা, তুমি ওখানে কি করছো? তোমার না বেড রেস্ট? না, এই ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি না করলে শরীরটা একেবারে জমে যাচ্ছে। চাচা আমি মানে আসলে একটা ঝামেলায় পড়ে তোমার সাথে ডিসকাস করতে যাচ্ছিলাম। তাহিয়ার কোনো বিষয় হলে আমি ডিসকাস করতে রাজি নই। আসলে মা বাবাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছে, নিজেই খুঁজতে বেরিয়ে গেছে। কোথায় খুঁজে পাবে সেটা তো আর জানে না। তাহলে তোরা মানা করলি না কেন, বাধা দিলি না কেন? বর্ষা অবশ্য সাথে গেছে। ও, তাহলে আর আমার সাথে কি নিয়ে ডিসকাস করবি? চাচা তুমি বোধহয় কোনো কারণে খুব ডিস্টার্ব আছো। ঠিক আছে, আমি বরং পরে কথা বলবো তোমার সাথে। শোন সিয়াম, মেজদাকে তোরা চিনিস না। সে যদি সত্যিই বাড়ি ছেড়ে বের হয়ে গিয়ে থাকে তাহলে তাকে কোথাও খুঁজে পাবি না। সেটা আমি বুঝতে পারছি। তাহলে খুঁজছিস কেন? আমার বাবা তো, তাই। ছোট ছোট তাহিয়া আমার সঙ্গে ছিল? রাবিশ! এসব কথা তোমাকে কে বলেছে? কেয়া, তুমি নিশ্চয়ই কথা বিশ্বাস করনি, বা তুমি নিশ্চয়ই বলনি। কিসে আপনার মনে হলো যে আমি বলতে পারি? না না, তুমি তো সবসময় আমাকে একটা বিপদের মধ্যে ঠেলে দিয়ে আনন্দ পাও। সব সময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেন। আপনি যে কি করতে পারেন সেটা আমি খুব ভালো করেই জানি। কেয়া কেয়া কেয়া, তুমি তুমি খুব ইমোশনাল হয়ে পড়েছো। সব ব্যাপারে আমাদেরকে জড়াবার কোনো দরকার নেই। আসলে তুমি আজকে আমার কাছে এসেছো একটা ফেক ব্যাপার নিয়ে। কথাটা আমাকে তাহিয়া বলেছে। তাহিয়া? নামটা শুনে মনে হয় ভয় পেলেন। তাহিয়া তোমাকে বলেছে? সবাইকেই বলেছে। তুমি এখানে কেন এসেছো? ধরে নিতে পারেন আপনাকে শাসাতে। আমি এখন তোমাদের বাড়িতে যাব। মানে? সবার সামনে গিয়ে আমি দাঁড়াবো এবং সবাইকে আমি বলবো
যে আমার সর্বস্ব দিয়ে একটা মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনার এই কি ফল? তাহিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে বাড়িতে ফিরিয়ে এনেছি বলে সে তোমাদেরকে যা বলছে তাই তোমরা বিশ্বাস করছো? তুমি কেয়া, তুমি কি করে ভাবলে যে তাহিয়ার মতো একটা বাচ্চা মেয়েকে নিয়ে আমি ষড়যন্ত্র করব? আপনার পক্ষে সব সম্ভব। সব সম্ভব? তাহলে তো জোর করে তোমাকে আমি বিয়ে করতে পারতাম, বলো পারতাম না? প্রয়োজনে আপনি সব পারেন। আমাকেও সরিয়ে দিয়েছিলেন আপনারই প্রয়োজনে। হ্যালো। তোমার তাহিয়ার কথা মনে আছে? ওকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার পর বেশি কথা বলতে শুরু করেছে। ওর কি বেশিক্ষণ বাড়িতে থাকাটা ঠিক? নজর রাখুন, প্রয়োজন হলে ওকে সরিয়ে দিতে। সরি, একটু বাইরে গিয়েছিলাম, দেরি হয়ে গেল। ওষুধটা খেয়েছিলে? কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? আমি তোমার কাছ থেকে একটা উত্তর তো পেতে পারি। প্লিজ ফজলু, আমি এমন কিছু করিনি যাতে আমাদের ক্ষতি হয়। শরীফ কামালের ওখানে গিয়েছিলে? হ্যাঁ। সত্যতা যাচাই করবার জন্য? কিন্তু এখানে তো যাচাই করার কিছু আছে কি? শরীফ কামাল সব পারে। আমি জানি, সেই জন্যই ভয়ে ওর কাছে গিয়েছিলাম। কিসের ভয়ে? তাহিয়াকে নিয়ে। তাহিয়া যে কি ভয়ঙ্কর একটা ফাঁদে পা দিয়েছে ও নিজেও জানে না। ওই লোকটা সব পারে, সব ছাড়খাড় করে দেবে। আমি শুধু একটু আটকাবার চেষ্টা করছিলাম। আটকাতে পারলে? শরীফ কামাল এসব কিছু কেন করছে সবাই তা জানে। তাকে আটকাবার একমাত্র পথ কেয়াকে যদি সে ফিরে পায়। আমাদের সবাইকে বাঁচাবার জন্য নিশ্চয়ই তুমি সেটাতে রাজি হওনি। তোর ফোন বলে দে এখনো ফেরেনি। যে ফোন করেছে সে নিশ্চয়ই জানে তুই এসেছিস। কে? ফোন ধরতে চাইছিলে না কেন? না, ঠিক ধরতে চাইছিলাম না তা না, ইচ্ছে করছিল না। কেমন আছো তুমি? আপনি কি ইচ্ছে করে এই প্রশ্নটা করলেন? অনেকটাই। শুনলাম তুমি নাকি আমার সম্পর্কে কিসব বলে বেড়াচ্ছ। কে বললো আপনাকে? আমি জানতে চেয়েছি তুমি বলেছ কিনা। হ্যাঁ বলেছি। কি বলেছ? যা সত্যি তাই। এই কয়দিনে নিশ্চয়ই তুমি আমাকে চিনতে পেরেছ। অনেক ভালো মতো চিনতে পেরেছি বলেই সবাইকে চেনাবার চেষ্টা করছি। তুমি ভীষণ ভুল করছো। আমি যে উপর তলায় দুঃখ থাকে, নিচের তলায় সুখ, মাঝের তলা চুপে চুপে পাল্টায় তার রূপ, বাকি
সাড়ে 3